হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জিওডল স্পাস ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। যে ট্যাবলেটটি আমাদের কিডনি স্টোন, গল ব্লাডার স্টোন, পেইনফুল মেনস্ট্রুয়েশনস, ইউটেরাস পেইন প্রভৃতি নানান ধরনের পেট ব্যথাতে দ্রুত আরাম প্রদান করে। তো এই ওষুধটি কাজ করে কিভাবে, এর কম্পোজিশন কি, এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট অ্যান্ড প্রিকশন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানার জন্য। তো চলুন শুরু করি। এই জিরোডল স্পাস ট্যাবলেটটি ইপকা কোম্পানির। এই ওষুধটির বর্তমান মূল্য 144 টাকা প্রতি 10টি ট্যাবলেটে। এই ট্যাবলেটটির কম্পোজিশন হলো ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড 80 মিলিগ্রাম অ্যান্ড অ্যাসিকোফেনাক 100 মিলিগ্রামস। তো এই সেম কম্পোজিশনে আপনারা পেয়ে যাবেন ড্রটিন এ, হাইফিনাক স্পাস, অ্যাসিক্লো স্পাস, ডোলোউইন স্পাস, কলপেপ স্পাস এবং ডোভেরিন এ প্রভৃতি নানান কোম্পানির এই মেডিসিন আপনারা পেয়ে যাবেন ওষুধের দোকানে। তো এখন আমরা জানবো এই ট্যাবলেটটি কাজ করে কিভাবে। জিওডল স্পাস ট্যাবলেটটি দুটো মেডিসিনের কম্পোজিশন তৈরি, একটি ডোটাভেরিন আর একটি অ্যাসিক্লোফেনাক। ডোটাভেরিন আমাদের পেটের স্মুথ মাসল স্প্যাজমকে রিডিউস করে, অন্যদিকে অ্যাসিক্লোফেনাক হলো একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, যেটা আমাদের শরীরে ব্যথা সৃষ্টিকারী নির্দিষ্ট কেমিক্যাল মেসেঞ্জারের রিলিজকে ব্লক করে দেয়, যার ফলে পেটের ব্যথা থেকে দ্রুত আরাম পাওয়া যায়। এখন আমরা জিওডল স্পাস ট্যাবলেটের ইউজ বা ব্যবহার সম্পর্কে জানব। যে সমস্ত মহিলাদের পিরিয়ড বা মাসিকের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই অসহ্য ব্যথা দুদিন ধরে স্ট্রে করে, সেই সমস্ত মহিলাদের এই ট্যাবলেটটি দিলে পিরিয়ডের ব্যথা থেকে দ্রুত আরাম পাওয়া যায়। আবার যে সমস্ত পেশেন্টদের কিডনিতে পাথর আছে, তার ফলে প্রচণ্ড ব্যথা হয়, অথবা গল ব্লাডারে বা পিত্তথলিতে পাথর হয়েছে, যার জন্য অসহ্য যন্ত্রণা হচ্ছে, সেই সমস্ত পেশেন্টদের ব্যথা কমানোর জন্য এই জিওডল স্পাস ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এছাড়াও যে সমস্ত পুরুষ পেশেন্টরা প্রোস্টাইটিস বা প্রোস্টেট গ্ল্যান্ড এর ব্যথাতে কষ্ট পাচ্ছে, সেই সমস্ত পেশেন্টদের এই জিওডল স্পাস ট্যাবলেটটি দিলে দ্রুত আরাম মেলে। আবার যে সমস্ত পেশেন্টরা পাইলস বা অর্শ রোগে ভুগছে, যার ফলে প্রচণ্ড ব্যথাতে ভুগছে, তাদের এই ট্যাবলেটটি দিলে ব্যথা থেকে দ্রুত আরাম পাওয়া যায়। এছাড়া মহিলাদের জরায়ু টিউমার, ওভারিয়ান সিস্ট এবং অপারেশনের ব্যথা কমাতে এই জিওডল স্পাস ট্যাবলেটটি ব্যবহার করা হয়। আবার অনেকের ইউরিন ইনফেকশনজনিত কারণে লোয়ার অ্যাবডোমেনে প্রচণ্ড ব্যথা হয়, সেই ব্যথা কমাতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এছাড়াও পুরুষ এবং মহিলাদের লোয়ার অ্যাবডোমেনে যে কোনো ব্যথাতে এই ট্যাবলেটটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন আমরা এই ট্যাবলেটটির ডোজ বা মাত্রা সম্পর্কে জানব। এই ট্যাবলেটটি একটি করে দিনে 2 বার অর্থাৎ সকালে এবং রাত্রে ভর্তি পেটে দেওয়া হয়। তবে এর ডোজ ডিউরেশনটা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ডাক্তারবাবু নির্ধারণ করে দেন। এখন আমরা এই জিওডল স্পাস ট্যাবলেটটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এই ট্যাবলেটটি ব্যবহার করার পরে ডায়রিয়া বা পাতলা পায়খানা, নসিয়া বা বমি বমি ভাব, ড্রাইনেস ইন মাউথ বা মুখ শুকিয়ে যাওয়া, ডিজিনেস বা মাথা ঘোরা, হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশার কমে যাওয়া, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, ইনডাইজেশন বা বদহজম, অ্যাবডোমেন পেইন বা পেটে ব্যথা, ইনক্রিজ লিভার এনজাইম অর্থাৎ লিভার এনজাইম সিক্রেশন বেড়ে যাওয়া প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এবার আমরা জানব জিওডল স্পাস ট্যাবলেটটি ব্যবহারের আগে কি প্রিকশন বা সতর্কতা অবলম্বন করতে হয়। গ্যাস্ট্রিক আলসারের রোগে যে সমস্ত পেশেন্টরা ভুগছে, তেনারা এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না। প্রেগনেন্ট বা গর্ভবতী মহিলাদের এই ট্যাবলেটটি ব্যবহার করা নিরাপদ নয়। অতএব প্রেগনেন্ট মাদার এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন এই সমস্ত মহিলারা এই
ট্যাবলেটটি ডাক্তারের বিনা অনুমতি ছাড়া ব্যবহার কখনোই করবেন না। পুরনো লিভার এবং কিডনির রোগী যে সমস্ত পেশেন্টরা ভুগছেন তেনারা এই ট্যাবলেটটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। তো আজকে এই পর্যন্তই। শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন রিলেটেড ইনফরমেশান নিয়ে। সো এখনও যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড জয়েন্ট উইথ মি। টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।